নমস্কার। আগস্ট মাসের ১ তারিখ পেরিয়ে আজকে হলো ২ তারিখ। এখনো পর্যন্ত আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু কেউ পেলেন না। এর প্রধান কারণ কি? এবং তার থেকেও বড় কথা, অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইটটি ছিল socialregistry.wb.gov.in, যেখান থেকে আপনারা সিটিজেন সার্ভিস অপশনে এসে নতুন করে রেজিস্ট্রেশন করতেন, অথবা যারা আগে অলরেডি ফর্ম ফিল আপ করে রেখেছিলেন তারা স্ট্যাটাস দেখতেন, সেই অপশনটিও তুলে দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে আমরা এই দুটি জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমত, আপনারা প্রত্যেকেই জানেন এখনো পর্যন্ত আগস্ট মাসে কেউ টাকা পাননি। যেটা জুলাই মাসের ১ তারিখে টাকা দেওয়া হয়েছিল, আগস্ট মাসের ১ তারিখে কিন্তু কেউ টাকা পাননি। তার কারণ ভেরিফিকেশন প্রক্রিয়া বাকি। এবারে বলতে পারেন যারা ১লা জুলাই টাকা পেয়েছিল এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস দেখেছিল অ্যাপ্রুভ, তাহলে তাদের আবার ভেরিফিকেশনের কি দরকার আছে? তাদের তো অলরেডি ভেরিফিকেশন হয়ে গেছে বলেই তারা ১লা জুলাই টাকা পেয়েছিল। কিন্তু আপনারা হয়তো জানেন অথবা জানেন না, এই নিয়মটা কিন্তু চেঞ্জ হয়েছে। কারণ প্রথমে অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার যে শর্ত ছিল, সেই নিয়মটা বা সেই শর্তটা কিন্তু পরবর্তীকালে চেঞ্জ হয়ে যায়। প্রথমে বলা হয়েছিল মোটামুটি সবাই পাবে, যারা চাকরি করে না এবং ২৫ থেকে ৬০ বছর বয়সী সমস্ত মহিলারাই টাকা পাবে। কিন্তু পরে দেখা গেল, বলা হয়েছে পরিবারের মধ্যে কেউ যদি সরকারি চাকরি করে বা সরকারি পেনশন পায়, আয়কর দেয়, এরকম পরিবারের মধ্যে কোনো মহিলা যদি বিলং করে, তাহলে কিন্তু সেই ফ্যামিলির কোনো মহিলা টাকা পাবে না। তাই ১লা জুলাই এরকম অনেকে টাকা পেয়ে গিয়েছিলেন যাদের স্বামীরা হয়তো চাকরি করে অথবা সরকারি পেনশন পায়। যেহেতু পরে নিয়ম চেঞ্জ হয়েছে এবং ১লা জুলাই যারা টাকা পেয়েছিলেন সেই নিয়মের বাইরে গিয়ে টাকা পেয়েছিলেন, সেই জন্য ১লা জুলাই যারা টাকা পেয়েছে এবং যারা টাকা পায়নি প্রত্যেকের ফর্মই কিন্তু টোটাল ভেরিফিকেশন হবে। যারা একবার অলরেডি টাকা পেয়েছে তারাও যেমন ভেরিফিকেশনের আন্ডারে চলে গেছে, যারা একবারও টাকা পায়নি বা যাদের ফর্ম প্রথম দিকে রিজেকশন থেকে আন্ডার এনকোয়ারিতে গেছিল, তাদেরও কিন্তু আবার ভেরিফিকেশন হচ্ছে। এই টোটাল ভেরিফিকেশন প্রক্রিয়া কমপ্লিট হবে ৩০শে আগস্টের মধ্যে এবং পৌরসভা এবং পঞ্চায়েত এলাকায় লিস্ট পাঠিয়ে দেওয়া হবে কাদের কাদের নাম অ্যাপ্রুভ হয়েছে। সেই অনুযায়ী কিন্তু আপনারা দেখতে পাবেন কারা টাকা পেয়েছে। ১লা জুলাই অনেকে টাকা পেয়েছিলেন, অনেকে টাকা পাননি, যার ফলে অনেক জায়গাতেই কিন্তু নানা রকম মানুষের মধ্যে ক্ষোভ, বিক্ষোভ, অশান্তি তৈরি হয়েছিল। যাতে এই অশান্তিটা না হয়, সার্বিক ভেরিফিকেশন করে তবেই কিন্তু সবার অ্যাকাউন্টে একসাথে টাকা ঢোকানো হবে। এবার ১লা জুলাই দেখা যাচ্ছে অনেক সরকারি চাকরিজীবীর পরিবার, আয়করদাতা, আশাকর্মী, আইসিডিএস, প্যারা টিচার, এরাও কিন্তু অ্যাপ্লাই করেছিল। তারাও কিন্তু অনেকে টাকা পেয়ে গিয়েছিল, কিন্তু তাদের তো টাকা পাওয়ার কথা নয়। কারণ সরকারি যদিও নোটিফিকেশন কোনো বের হয়নি যে এরা টাকা পাবে কি পাবে না, কিন্তু আমরা একটা নোটিশ দেখেছিলাম, সেই নোটিশে কিন্তু মেনশন করা ছিল যে এই মানুষগুলি আপাতত টাকা পাবে না, তাদের নামগুলো আপাতত স্থগিত রাখা হচ্ছে। একদম স্থগিত কিন্তু বলা হয়নি, আপাতত স্থগিত রাখা হচ্ছে। সেই জন্য কিন্তু এনাদের নামগুলো বা এনাদের পেশাগুলোকেও ভেরিফিকেশন করা হচ্ছে। তারপর কিন্তু টোটাল ভেরিফিকেশন হয়ে গেলে আগস্ট মাসে আপনারা টাকা পাবেন। এবার তখন কিন্তু আর এই জুলাই মাসে যেমন অনেকে আন্ডার এনকোয়ারি ছিল, অনেক রিজেক্ট হয়েছিল, অনেকে টাকা পেলো, সঠিক তথ্য দিয়েও অনেকে টাকা পায়নি, এই জিনিসগুলো তখন কিন্তু আর আগস্ট মাসে যখন টাকা পাওয়া শুরু হয়ে যাবে তখন কিন্তু আর সমস্যাটা হবে না। আর তার থেকেও মজার ব্যাপার কি জানেন? আগস্ট মাসে যদি আপনি টাকা পেয়ে যান একবার, তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন, আগামী ৫ বছর কিন্তু আপনি টাকা পাবেন, কোনো রকম সমস্যা হবে না। আর দেখুন, এখানেও বলা হয়েছে যাদের প্রথমে রিজেক্ট থেকে আন্ডার এনকোয়ারি ছিল এবং পরবর্তীকালে তাদের যদি আবেদন অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে কিন্তু সবাই তারা আগস্ট মাসে টাকা পাবে। আর তার থেকেও বড় কথা, একদম প্রথমের দিকে অন্নপূর্ণা যোজনার যখন প্রথম সিস্টেমটা আসে আর কি, তখন কিন্তু একটা পোর্টাল চালু হয়েছিল। সেই পোর্টালে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটা কিন্তু যুক্ত হয়েছে, যদিও এই অপশনটা কাজ করছে না। আমি দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে সেই পোর্টাল। এর নাম হচ্ছে socialsecurity.wb.gov.in। আর যেখান থেকে আমরা রেজিস্ট্রেশন করি সেটার নাম হচ্ছে সোশ্যাল রেজিস্ট্রি। দুটো কিন্তু পার্থক্য আছে। এবার এখানে দেখুন, এটাও কিন্তু অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টাল, কারণ এখান থেকেই প্রথম ফর্ম ডাউনলোড আমরা করতে পেরেছিলাম। এখানে এই ট্র্যাপ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটা যখন আমরা ক্লিক করছি আর কি, এটা কিন্তু সেই লক্ষ্মী ভান্ডারের পোর্টালের মতোই ছিল। এখানেও কিন্তু এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটা কাজ করছে না। তবে যদি এই অপশনটা এনেবল করে দেওয়া হয় ভবিষ্যতে, তাহলে কিন্তু এখান থেকেও কিন্তু আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন, কোন কোন মাসে টাকা পেলেন, কোন কোন মাসে পেলেন না। যেমন আগে লক্ষ্মীর ভান্ডারে দেখা যেত, এখান থেকেও কিন্তু এবার দেখা যেতে পারে। টোটালটাই নির্ভর করছে সরকারের ওপর। সরকার যদি এটা আপাতত চালু করে তবেই কিন্তু জানা যাবে। তাহলে এখন আপনারা কি করে স্ট্যাটাস দেখবেন? যাদের আন্ডার এনকোয়ারি ছিল তারা অ্যাপ্রুভ হলো নাকি কি হলো না রিজেক্ট হলো, সেটা কি করে জানবেন? দেখুন, এখন কিন্তু স্ট্যাটাস দেখার কোনো অপশন নেই। এখন যদি আপনি জানতে চান, সেই ক্ষেত্রে বিডিও অফিসে কিন্তু আপনাদের একমাত্র ভরসা। আপনারা আধার কার্ড অথবা অ্যাপ্লিকেশন নাম্বারটা নিয়ে বিডিও অফিসে যাবেন। সেখান থেকে কিন্তু ডিপার্টমেন্টাল অফিসিয়াল লগ ইন করে তারা কিন্তু জানিয়ে দেবে আপনার স্ট্যাটাস কি আছে। যদিও অনেক বিডিও অফিসেই কিন্তু এটা জানাচ্ছে না, বা অনেক জায়গাতেই কিন্তু বলা হচ্ছে যে তাদের কাছে কোনো তথ্য নেই। কিন্তু একমাত্র তাদের কাছে যদি জানতে না পারা যায়, তাহলে কিন্তু আপনার কিছু করার নেই। তাহলে আগস্ট মাসে কি আমরা টাকা পাবো না? এটা আপনাদের একদম সবথেকে বড় প্রশ্ন। দেখুন, সরকারি ভেরিফিকেশন সম্পূর্ণ হলে তবেই কিন্তু আগস্ট মাসে টাকা ছাড়বে। সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ৩০ তারিখে বা ৩০শে আগস্টের মধ্যেই টোটাল কাজটা কমপ্লিট করতে হবে। এবার টোটাল কাজ ৩০শে আগস্টের মধ্যে করা একটু মুশকিল। টোটাল কাজ বলতে কি বলুন তো? টোটাল কাজ বলতে ১লা জুলাই যারা টাকা পেয়েছে তাদেরও যেমন ভেরিফিকেশন হচ্ছে, এবং যারা টাকা পায়নি আন্ডার এনকোয়ারিতে আছে তাদেরও কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। এই সংখ্যাটা কিন্তু প্রচুর। এবার এই আগস্ট মাসের মধ্যে বা টোটাল আগস্ট মাসের মধ্যে সম্পূর্ণ ভেরিফিকেশন করাটাও কিন্তু মুশকিল। আর অন্যদিকে এই কাজে যদি তাড়াহুড়ো করা হয়, আর মানুষই তো ভেরিফিকেশন করছে, মেশিন তো ভেরিফিকেশন করছে না, এই ভেরিফিকেশন করতে গিয়ে সেখানে কিন্তু আবার ভুল ত্রুটি রয়ে যাবে। এই সরকারের উচিত ছিল এই জিনিসটাকে একটু টাইম নিয়ে করা। যতদিন না পর্যন্ত চালু হচ্ছে ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারটাই কন্টিনিউ রাখতে পারতো। ১,৫০০ টাকা বা ১৭০০ টাকা যেমন দেওয়া হচ্ছিল, সেরকমই যদি কন্টিনিউ থাকতো অসুবিধা নেই। তারপর এটার ফর্ম ফিল আপ করানো হতো। ফর্ম ফিল আপ করিয়ে টোটাল বাড়ি বাড়ি গিয়ে কিন্তু খুব ভালোভাবে ভেরিফিকেশন করানো উচিত ছিল। ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হলে তারপর কিন্তু একবারে টাকাটা দেওয়া উচিত ছিল। তার আগে কিন্তু দেওয়া উচিত থাকেনি, যেটা আমার ছোট বুদ্ধিতে মনে হয়েছে। যদি এই প্রসেসটা করানো যেত, তাহলে কিন্তু এই বিভিন্ন জায়গায় জায়গায় অশান্তি, হট্টগোল, হাঙ্গামা এগুলো কিন্তু হতো না। আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন। আর নিশ্চিন্তে থাকুন, আগস্ট মাসের শেষের দিকে হয়তো টাকা পেয়ে যাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।